বর্তমান আসলে রাজনীতিতে জড়িত ছিলাম। তারপর আমার নামে মামলা হলো। আমার বাবা আমাকে 3 দিনের মধ্যে সৌদি আরব পাঠায়। সৌদি আরবে হজ করলাম, উমরা করছি। আসার পরে চিন্তা ভাবনা করে বসে থেকে কোনো লাভ নেই। ছোট্ট একটা বাস্তুর গাড়ি কিনলাম। গাড়ি 38,000 টাকা দিয়ে কিনলাম। 38,000 টাকা দিয়ে কেনার পরে হঠাৎ করে ডেলিভারি হলো। ডেলিভারি হওয়ার পরে না ভিতরে পোকা, মানে কিরা হলো। তখন এক পল্লী চিকিৎসক এসে 7টা ইঞ্জেকশন দিচ্ছে একদিন। পরে বললাম যে আপনি কি দিলেন, এত কিছু দিলেন? আমি তো আসলে কিছু গরুর অভিজ্ঞতা নাই। তখন দেওয়ার পরে আবার 3 দিন পর আমি আবার টেলিফোন করছি, ভাই আপনি যে কি দিলেন আমার গরুটা যে আন্তরিক ভালো হলো না, একটু ফুলে গেল। আবার এসে 2টা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি আবার উপজেলায় গেলাম, স্যার এই ঘটনা, একটু ইঞ্জেকশন দিছে, আমি আবার হাতটা ঠিক রেখে গেছি। পরে দিতে 6টা ইঞ্জেকশনই ভুল দিছে। দেওয়ার পরে আমি গেলাম, তখন আমি সৌদি আরব থেকে আসার পরে 2 মাস আসার পরে হঠাৎ করে স্যারে বলে গেলাম, স্যারে বলে তোমার আর সৌদি আরব যাওয়া লাগে কেন স্যার? তোমার এখান থেকে করে মোটামুটি ট্রিটমেন্ট শিখাইয়া তোমার এখান থেকে বিদায় করে। তখন ছিলেন ডাক্তার মনিরউদ্দিন আর ডাক্তার জালালউদ্দিন, মনে নাই সরি। পরে বললো 6 মাস থাকার পর পুরোপুরি শিখাই দেওয়ার পর বাইরে গেল। হঠাৎ করে হেপার ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে এক প্রজেক্ট আছে, প্রজেক্ট থেকে বললো যে আপনাকে আমরা চাই। 36 জনের মধ্যে আইনটি কিন্তু ওখানে নেই। ওখান থেকে আমার বেতন আসলো হচ্ছে দিন আসলো 2,000 টাকা, ভ্যাকসিন দেই আর মোটামুটি চিকিৎসা ভালো আসে। আর ওটা থেকে এমন এক সুযোগ সুবিধা, যদি আমি বীজ দেই তাহলে ওই কোম্পানি থেকে দিবে 300 টাকা আর আমার এর থেকে নেবে 200 টাকা, আমার দিব 500 টাকা। আমি রিসিপ্টটা জমা দিব, রিসিপ্ট জমা দেওয়ার পরে কোম্পানি দিব 300 টাকা। এমনি করে চলতে চলতে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফকে আমি এমবিবিএস ডাক্তার বানাচ্ছি। এক ছেলে মাদ্রাসায় পড়ে, ছোট ছেলে শালারেও মাদ্রাসায়। আসসালামু আলাইকুম। আমার এই জামিন শালা আলহামদুলিল্লাহ।